হাই এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রকৃতির রং দিয়ে আজকে বানাবো রং বেরঙের মোমো। সামনেই তো 15ই আগস্ট, সেই জন্য সেইটা মাথায় রেখেই মজা করে আজকে বানাচ্ছি তেরঙ্গা মোমো। 3টে রঙের মোমো বানাবো। প্রথমেই আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি, নুন, অল্প একটু তেল নিয়ে নিয়েছি, তাতে কমলা রঙের যে গাজর পাওয়া যায় সেই গাজরটা নিয়েছি, মানে শীতের গাজর নয়, সারা বছর যে গাজরটা আমরা পেয়ে থাকি সেই গাজর বেটে মিশিয়ে সেই একটা ডো বানিয়েছি। পরের ডোটা বানাবো। আবার হাফ কাপ ময়দা নিয়েছি, একটু তেল, নুন নিয়েছি, ধনে পাতা বাটা দিয়ে এই ডোটা বানাচ্ছি। এটা হবে সবুজ রঙের। আর একদম সাদা যেটা, সেটা নর্মাল আমরা যেরকমভাবে ময়দা মাখি, এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, অল্প একটু নুন তেল দিয়ে সামান্য জল দিয়ে ডোটা সাদা মেখে। আমার 3 রকম রঙেরই ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে মোমোর পুরটা তৈরি করে নেব। প্রথমে কিছুটা বোনলেস চিকেন নিয়েছি, সেটা মিক্সিতে বেটে নিয়েছি। চিকেনটাকে আমি কাঁচাই রেখেছি। এর মধ্যে মিশিয়ে দেব খুব মিহি করে কোঁচানো পেঁয়াজ, রসুন বাটা, অনেকটা রসুন বাটা, আদা এখানে ব্যবহার করব না। দেব কাঁচা লঙ্কা, আপনারা যে যেমন লঙ্কা খান সেরকম দিতে পারেন। আর দেব বাড়িতে তৈরি করা গোলমরিচের গুঁড়ো, দেব সোয়া সস, আর দেব সামান্য নুন। যেহেতু সোয়া সস দিয়েছি, নুনটা দেখে দিতে হবে। এবার এগুলোকে ভালো করে মেশাতে হবে। আর এতে দিয়ে দেব সাদা তেল, খুব বেশি নয়, সামান্য পরিমাণ সাদা তেল। পুরটা রেডি হয়ে গেছে। এবার সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার বানাচ্ছি স্যুপটা, যেটার ওপর মোমোটা আমি বানাবো। কিছুটা জল নিয়েছি, আর মাংসের যে হাড়গুলো ছিল সেগুলো নিয়েছি, তাতে অল্প মাংসও ছিল। একটু নুন, একটু গোলমরিচ, একটু রসুন কুচনো, একটু পেঁয়াজ আর একটু সোয়া সস দিয়ে আর একটু সাদা তেল দিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে এটাকে ফুটতে দেব। ততক্ষণ মোমোগুলো আমি বানিয়ে নিই। আমি মোমোর ডো থেকে লেচি করে নিয়েছি, খুব ছোট ছোট লেচি করেছি। প্রথমে আমি সাদাটা নিয়েছি। যারা নতুন মোমো বানাচ্ছেন তাদের জন্য আমি একটা সহজ একদম বানানো দেখাচ্ছি। লুচির মতন করে বেলে এরকম জিনিসটা রেখে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ভাঁজ করে একটার সাথে একটা জুড়ে দিলেই এরকমভাবে তৈরি হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পুর, এবং একটা সাইডকে ধরে আর একটা সাইডে পিঠে যেমন করে মুড়ি, ঠিক সেরকমভাবে দুটো মুখকে একসাথে জুড়ে দিতে হবে। একটু চেপে চেপে দিলেই একটা সাইড প্লেন থাকবে আর একটা সাইডে মোমোর এই ভাঁজগুলো দেখা যাবে। খুব সহজ বানানো, একবার দুবার চেষ্টা করলেই কিন্তু করা যাবে। সেই জন্য যারা প্রথম মোমো বানাবেন তাদের এরকম হাতে না করে একটা জায়গার উপর রেখে এরকমভাবে ফোল্ড করে চেপে চেপে তৈরি করাটাই সব থেকে সুবিধে। তারপরে আর একটা হাত দিয়ে ভেতরে পুর দিয়ে দুটো মুখকে একসাথে চেপে চেপে জুড়ে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর মোমো। একদম নিখুঁত না হলেও কিন্তু মোমোর শেপটা ভালোই হবে। এরপর আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ। এখানে হলুদ মতন দেখতে লাগলেও ক্যামেরার আলোতে হলুদ লাগছে, কিন্তু আসলে অরেঞ্জ কালারের মতনই হয়েছে। আমরা যেমন অরেঞ্জ কালারের গাজর বাজারে দেখতে পাই ঠিক সেরকমই হয়েছে। আমি ঠিক একইভাবে এই মোমোগুলো বানিয়ে নেব। 3টে রঙের মোমোই কিন্তু এরকমভাবে আস্তে আস্তে বানিয়ে নেব। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও সুন্দর হবে। একটু ভালো করে চেপে চেপে দিলেই মুখটা সিল হয়ে যাবে, তাহলে পুরটা বেরিয়ে যাবে না। একটু ময়দা দিয়ে বেললে আমার মনে হয় আরো বেশি ভালো হবে। একটা হাত দিয়ে ফোল্ড করে আর একটা হাত দিয়ে চেপে চেপে দিলেই এই ভাঁজটা এসে যাবে। আমার মনে হয় আমরা যারা ভারতবাসী তারা প্রত্যেকেই সারা বছর এই পতাকার দিকে তাকিয়ে থাকি এবং সেখান থেকে শক্তি সঞ্চয় করি, কিন্তু 15 আগস্ট এলে যেন আমাদের আবেগটা আরো বেশি বেড়ে যায়। সেই জন্যই আজকে আমি এই রকম একটা নতুনত্ব জিনিস রান্না করেছি। আমরা প্রত্যেকেই জানি আমাদের ভারতীয় পতাকার একটা প্রতীক আছে। গেরুয়া হচ্ছে ত্যাগের প্রতীক, সাদা হচ্ছে শান্তির প্রতীক, আর সবুজ হচ্ছে বীরত্ব বা সাহসের প্রতীক। আমরা সেই জিনিসটাই মাথায় রেখে যদি একটা খাবার প্লেট সাজাতে পারি, সারা বছর যদি এই শক্তিটা আমরা একদম অন্তরে ঢুকিয়ে নিতে পারি যে আমরা কোনো কাজ করব বলে ঠিক করি, সেটা করেই ছাড়বো, আমার মনে হয় এই শক্তিটা আমাদের খুব দরকার। আমরা কোনো জিনিস করব বলে মনে করলে এই জিনিসটা যেন আমাদের বেশি করে সাহস যোগাবে যে আমরা যে করতে চাইছি যে কাজটা নিশ্চয়ই পারবো, আমরা সেখানে জিতবই জিতব। সেই জন্যই আমার আজকে প্রকৃতির রং দিয়ে
প্রকৃতির জিনিস দিয়ে একটা খাবার প্লেট সাজানো। আমরা এখানে যে কমলা রং ব্যবহার করেছি গাজর থেকে, যেটা আমাদের খুবই উপকারী শরীরের পক্ষে, এমনকি ক্যান্সার প্রতিরোধক এবং চোখ ভালো রাখার দিক থেকে খুবই ভালো। সাদা সবসময় আমরা জানি সাদা জিনিস ক্যালসিয়াম দেয়, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেরই ক্যালসিয়ামের চাহিদা সবসময় পূরণ করতে হয়। আর শেষ কথা বলবো সবুজ নিয়ে। প্রকৃতির এত রঙের মধ্যে শাক সবজি যদি আমরা না খাই আমরা তো বেঁচে থাকতেই পারবো না, তার তো পুষ্টিগুণ বলাই বাহুল্য। মোমোগুলো বানানো হয়ে গেছে, এবার আমি চাটনিটা বানিয়ে নেব। টমেটো নিয়েছি এবং এরমভাবে একটা দাগ দিয়ে নিয়ে জলে একটু সেদ্ধ করে নেব। এটা বানাবো একদম মোমোর সঙ্গে যেটা দেয় টমেটো আর রসুনের চাটনি। চলুন আগে মোমোগুলোকে ওভেনে বসিয়ে দিই, মানে সেদ্ধ করতে বসিয়ে দিই। মোমোগুলো একটা ফুটো ফুটো ডিশের মধ্যে সাজিয়ে নিয়েছি, তারপর একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আমার স্যুপটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম লো করে এই ডিশটা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো, তাহলেই মোমোটা তৈরি হয়ে যাবে। ওদিকে আমার টমেটোটাও সেদ্ধ করে ঠান্ডা হয়ে গেছে। এরকমভাবে খোলাটা আস্তে করে ছাড়িয়ে নেব। টমেটোটা মিক্সার জারে দিয়ে দেবো, তার সঙ্গে দেবো বেশ কিছুটা রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। এখানে আমি তেল ব্যবহার করব না। খুব হেলদি একটা চাটনি আমি তৈরি করেছি। ভালো করে মিক্সিতে বেটে নিলেই এই চাটনিটা এরকম হয়ে যাবে। চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার আপনারা যদি কেউ গুঁড়ো লঙ্কা খেতে চান দিতে পারেন, আমি দিই না। 10 মিনিট হয়ে গেছে, মোমোগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছে তেমন দেখতেও ভালো লাগছে। আপনারা একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। আর প্রকৃতির কালার দিয়ে যেহেতু তৈরি, সেই জন্য বাচ্চাদের দিতেও কোনো অসুবিধে নেই, বরঞ্চ বাচ্চারা মজা করেই খায়। চলুন এবার এগুলোকে প্লেটে সাজিয়ে নিই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই মোমোগুলো কেউ চাইলে এরকম চাটনি না দিয়ে সস দিয়েও খেয়ে নিতে পারেন, বা এমনিও খেয়ে নিতে পারেন। এত সুন্দর খেতে বা এত সুন্দর দেখতে হয়েছে। আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন বা আমাকে জানাবেন কেমন হলো জিনিসটা। চলুন একটা ভেঙে দেখাই ভেতরে পুরটা কেমন দেখতে লাগছে। অসাধারণ হয়েছে, ঠাসা পুর হয়েছে। কিন্তু দোকানে কিন্তু আমরা এতটা পুরোলা মোমো পাই না, বাড়িতে বলি বেশি বেশি করে পুর দিয়ে খাওয়া যায়। চলুন খাবারটা তাহলে এনজয় করি। শেষে একটা কথা না বললেই নয়, আমরা ভারতবাসী, আমরা সেই জন্য গর্বিত। আমি খোসবাড়ি পরম্পরা চৈতালি, আজ তবে আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।